হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ $20 কোটি মার্কিন ড্রোন। ইরানে শনিবার থেকে সব ব্যাংকে পুরোদমে লেনদেন শুরু। ইসলামাবাদ বৈঠকে অংশগ্রহণকারীদের অন অ্যারাইভাল ভিসা দেবে পাকিস্তান। হরমুজ প্রণালীতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলল যুক্তরাজ্য। সর্বশেষে জানাবো ৩২ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ $20 কোটি মার্কিন ড্রোন। MQ-4C ধরনের একটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ হয়েছে। শুক্রবার ঘটে যাওয়া এক ঘটনায় ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে এ নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ এলাকায় প্রায় 3 ঘন্টার নজরদারি শেষে ইতালির নেভাল এয়ার স্টেশন সিগোনেলায় ফেরার পথে ছিল। উড্ডয়ন চলাকালে এটি কোড ৭৭০০ সাধারণ জরুরি অবস্থার সংকেত পাঠায় এবং ধীরে ধীরে উচ্চতা হারাতে শুরু করে। এ সময় এটি ইরানের আকাশসীমার দিকেও কিছুটা অগ্রসর হয়েছিল বলে জানা গেছে। চালকবিহীন এই ড্রোনটি নিখোঁজ হওয়ার আগে দ্রুত উচ্চতা হারাচ্ছিল বলে শনাক্ত করা হয়। এরপর থেকেই এর অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানে শনিবার থেকে সব ব্যাংকে পুরোদমে লেনদেন শুরু। ইরানের ব্যাংক সমন্বয় কাউন্সিল জানিয়েছে, আগামীকাল শনিবার থেকে দেশজুড়ে সব ব্যাংকের শাখাগুলোতে পুরোদমে কার্যক্রম শুরু হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, এ সংক্রান্ত নির্দেশের আওতায় রাজধানী তেহরানে অবস্থিত ব্যাংকগুলোর প্রধান কার্যালয় সহ সব শাখা অন্তর্ভুক্ত থাকবে। ইসলামাবাদ বৈঠকে অংশগ্রহণকারীদের অন অ্যারাইভাল ভিসা দেবে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার সামনে রেখে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা ঘোষণা করেছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় এই বৈঠকে যোগ দিতে আগতদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, আলোচনায় অংশ নিতে আসা প্রতিনিধিদের ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে ভিসা ছাড়াই বোর্ডিংয়ের অনুমতি দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান পৌঁছানোর পর সংশ্লিষ্টদের জন্য অন অ্যারাইভাল ভিসা ইস্যু করা হবে। পাকিস্তান সরকারের মতে এই উদ্যোগের লক্ষ্য হল প্রতিনিধিদের যাতায়াত সহজ করা এবং একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কূটনৈতিক পরিবেশ নিশ্চিত করা। 5 সপ্তাহের সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যেখানে মধ্যস্থতায় ভূমিকা পালন করছে পাকিস্তান। এই প্রেক্ষাপটে স্থায়ী সমাধানের লক্ষ্যে উচ্চ পর্যায়ের আলোচনা আয়োজনের প্রস্তুতি চলছে। হরমুজ প্রণালীতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলল যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের ইরানের সিদ্ধান্ত আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী। তিনি জোর দিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথকে সম্পূর্ণভাবে উন্মুখ রাখা এখন অত্যন্ত জরুরি। লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে কুপার বলেন, হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক নৌপথ, যেখানে কোনো দেশ একতরফাভাবে নিয়ন্ত্রণ আরোপ বা অবরোধ সৃষ্টি করতে পারে না। বৈশ্বিক সমুদ্র আইন অনুযায়ী এমন জলপথে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করাই সবার দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন, শুধু বর্তমান পরিস্থিতি নয়, বরং মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্যও প্রণালীটির অবাধ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। তার মতে, আন্তর্জাতিক জলপথে টোল আরোপের কোনো বৈধতা নেই এবং এটি সামুদ্রিক স্বাধীনতার পরিপন্থী। ৩২ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, আর ইউক্রেনও এই সিদ্ধান্ত মেনে চলবে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্রেমলিন জানিয়েছে, শনিবার মস্কো সময় বিকাল 4টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত চলবে, যা উভয় দেশের ইস্টার উদযাপনের সময়কে অন্তর্ভুক্ত করবে। রাশিয়া আশা করছে ইউক্রেনও একইভাবে এই বিরতি অনুসরণ করবে। রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ সেনাবাহিনীকে এই সময়ে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, তবে যে কোনো লঙ্ঘনের জবাব দিতে বাহিনী প্রস্তুত থাকবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে জেলেনস্কি বলেন, ইউক্রেন আগেই এমন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং তারাও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, মানুষের জন্য নিরাপদ ইস্টার উদযাপন নিশ্চিত করা জরুরি এবং এটি স্থায়ী শান্তির পথ থেকে সুযোগ হতে পারে।